সেদিনের সেই ঘটনার পর তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, যাতে তুমি পালিয়ে যেয়ে ভালো একজন মানুষ হতে পারো। সুযোগ দিয়েছিলাম বলতে পারো, কিন্তু তুমি তা পারোনি মুন্না। এক অপরাধ করে এসে জড়িয়ে পড়েছ তুমি আরেকটা অপরাধ জগতের সাথে। তুমি আবার আমাকে ভুল বুঝছো নুসরাত, আমি অপরাধ জগতের সাথে জড়াইনি। নিজের চোখে যা দেখেছি তাকে কি ভুল বলা যায়? ঠিক বলেছ, তোমার বাবার খুনিকে ধরে দিয়ে নিশ্চয়ই তোমার অনেক ভালো লাগছে, আর তোমার ভালো লাগাই আমার ভালো লাগা। বেশ রোমান্টিক একটা কথা বললে। রোমান্টিকতা না তোমাকে মানায় না। একজন খুনির মুখে এসব কথা শুনতে ভালো লাগে না। ওই যে তুমি কি যেন একটা কবিতা লিখেছিলে, এই যে সুন্দরী শুনুন, আপনাকে পেতে হলে করতে পারি খুন। খুন করে কাউকে পাওয়া যায় না মুন্না। আসি। আমার ছেলেকে তুমি নির্দোষ করে দাও মাবুদ। আমার মন বলছে ও কোনো অন্যায় কাজ করতে পারে না মাবুদ। তুমি ওকে আমার বুকে ফিরিয়ে দাও মাবুদ, আমার বুকে ফিরিয়ে দাও। আমার যে দুনিয়াতে ও ছাড়া কেউ নেই মাবুদ, কেউ নেই। তুমি আমাকে নিঃস্ব করে দিও না মাবুদ, আমাকে নিঃস্ব করে দিও না। ওই জিন্না, কেমন আছোস বে? আসসালামু আলাইকুম ভাই। বছরে তো কোনো খোঁজ খবর লইলেন না, আজকে কি মনে করে খবর দিলেন ভাই? আরে বেটা, ফাইল ক্লোজের কেস বইলাই না তোরে খবর দিছি, তা না হইলে তরে খবর দিয়া করুমটা কি? ওই ম্যাজিস্ট্রেটের কথা তোর মনে আসেনি? কোন ম্যাজিস্ট্রেট ভাই? ও, আপনারা যে 3 বছর জেল কাটাইছিল ওই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, ওই যে তুই লক্ষ্মীপুর যাইয়া যার ফাইলটা ক্লোজ করছিলি, তার মায়া খালি ফাল পাড়তাছে, বুঝছস? ওই মায়ার ফাইলটাও তরেই ক্লোজ করতে হইব। কালকাই কামটা সাইরা লাবি, বুঝছস? ভাই কালকা তো পারুম না ভাই, কালকা তো আমার একটা কাম আছে ভাই। আমার একটু লাল দালান যাওয়ার লাগবে। জুরাইনের জুলফিকার ভাই অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, তাইলে পরশু দিন করিস। আচ্ছা ভাই, তাইলে এখন আমি ফোনটা রাখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।